রসুলকে মানি, নামাজও আমরা রসুলকে মানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ। সাইয়্যিদানা আমাদের নেতা, এখানে জনমতা কালামে সিগা ব্যবহার করেছে। আমাদের নেতা নামাজে আমরা মানি কি? আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নামাজের বাহিরে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম কায়েম করার জন্য কিন্তু আমরা রসুলকে নেতা মানি না। এটাই আমাদের আফসোস। নবীকে তো চিনলেন না, চিনলেন তো শুধু নেতাকে চিনলেন, শুধু নেতাকে ছিলেন, নেতার কারণে। আজকে রসুলকে মানেন না, নেতার কারণে মানুষের প্রতি অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন পর্যন্ত করতে আপনার কোনো দ্বিধাবোধ হয় না। মানুষের মাথার মধ্যে বাড়ি দিতে আপনার কোনো দ্বিধাবোধ হয় না। মানুষের প্রতি জুলুম, নির্যাতন, অত্যাচার পর্যন্ত করেন। সেদিন কিয়ামতের ময়দানে, সেদিন নেতা তো দূরের কথা, আপনার মাও আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না। আপনার মা বলবে আমার তো কোনো সন্তান নাই, আপনার বাবা বলবে আমার তো কোনো বিবাহ হয় না। সেদিন আল্লাহ নবী আপনার জন্য, আমার জন্য সুপারিশ করে। আপনাকে আমাকে যতক্ষণ পর্যন্ত সুপারিশ না করে, যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী জান্নাতে যাবে না। আজকে সেই নবীকে আপনি আমি মানি না। আজকে আমরা কোথায় হারালাম? যে রসুল পৃথিবীতে না আসলে কিছুই সৃষ্টি হতো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে হায়াত। যেদিন রসুলের গুণগান বন্ধ হয়ে যাবে, রসুলের শান মানের আলোচনা বন্ধ হয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল ফুৎকার দাও, বাঁশি বাজিয়ে দাও, পৃথিবী আর রাখার দরকার নাই। আজকে আমার হাবিবের আলোচনা বন্ধ হয়ে গিয়েছে, হাবিবের গুণগান বন্ধ হয়ে গেছে, যার জন্য আমি গোটা পৃথিবী সাজালাম, তারই যদি কোনো গুণগান না হয়, পৃথিবী ধ্বংস করে দাও। সেদিন পৃথিবী ধ্বংস করে দিবে। রসুলুল্লাহ শান, রসুলুল্লাহ ইজ্জত, রসুলুল্লাহর গুণগান পৃথিবীর হায়াত। নামাজে রসুলকে মানি। নামাজের মধ্যে আমরা দুরূদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ। সাইয়্যিদানা আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সমাজের মধ্যে রসুলকে মানে না, রসুলের নীতি আদর্শ একটি সমাজ কায়েম হবে, একটি সমাজ গঠিত হবে, আমরা মানি না। কেন? আমরা নামাজে রসুলকে মানি, সমাজে রসুলকে মানি না। এটাই আমাদের ব্যর্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলছে, ওইভাবে আমাদের চলতে হবে। মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ওয়াল ইয়াকতাতি বিল মানাম। আল্লাহর নবী কিভাবে চলছে, আল্লাহর নবী কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করছে, আল্লাহর নবী কিভাবে রাজনীতি করছে, আল্লাহর নবী কিভাবে সমাজ কায়েম করেছে, জাগ্রত অবস্থা যা কিছু করছে, যা করতে বলছে, যা ছাড়তে বলছে, এগুলো সব কিছু আছে সুন্নাহ। এর বিপরীত যা আছে সব আছে। সে রাসূলের একটা সুন্নাত আঁকিয়ে দেন, একটা দাড়ি, বলেন হুজুর এই দাড়িটা এটা ছাড়া সুন্নাত নাই। আপনি সামনে জিনিসটা রাখতে পারলেন না, বাকিটা রাখবেন কেন? সে রাসূল আপনার আপন। কিয়ামতের ময়দানে, কবরে আপনার কেউ আপনাকে খোঁজ দিবে না, সবাই আপনার শত্রু হয়ে যাবে। আপনার মা বাবা, সন্তান সন্ততি, পৃথিবীর সবাই কেউ আপনাকে জিজ্ঞাসা করবেন, সবাই দেখে চলবে। আপনার বাপ বলবে আমার তো কোনো সন্তানের নাই, আপনার মা বলবে আমার তো কোনো বিবাহ হয় না। সেদিন আল্লাহর নবী আপনার জন্য, আমার জন্য সুপারিশ করে।